শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের জীবনের বিনিময় এবং গত 17 বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সকলে যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদের জীবনের বিনিময়ে আসলে আমরা আমাদের যে 71-এর অর্জিত স্বাধীনতা সেটিকে আমরা ফেরত পেয়েছি। তাই আমি মনে করি যে যতবারই জুলাই আসবে ততবারই আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করব এবং ইতিহাসের পাতায় তাদের যে আত্মত্যাগ সেটিকে স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে। এবং বাংলাদেশের জনগণ দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশা বয়স নির্বিশেষে তাদেরকে মানে কি বলবো তাদের জন্য দোয়া করে মহান আল্লাহ তাআলা যাতে তাদের ব্যস্তবাসী করেন এবং তাদের এই যে আত্মত্যাগটা যে কারণে ছিল যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ হবে যেখানে সকল শ্রেণী পেশার মানুষ তারা পাশাপাশি সহ অবস্থান করে বসবাস করবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, সেটা জনগণ যাকেই ভোট দেখ না কেন সেটি হলো গিয়ে আমাদের আকাঙ্ক্ষা। এবং আমরা চাই যে আমাদের মাঝে ঐক্য তৈরি হয়েছে দেশব্যাপী, এই ঐক্যটা আমাদের জন্য ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। এই কারণে আমি মনে করি যে আমরা একটা ভূ রাজনৈতিক কারণে আমরা একটা অত্যন্ত সেন্সিটিভ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আমাদের যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আমাদের ভূখণ্ডের অখণ্ডতা এবং আমাদের স্বাধীনতা এটিকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, আমরা যদি ভারতের যে উগ্র আগ্রাসনী ভূমিকা আমাদের প্রতি সেটিকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের সবাইকে প্রথমে রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তারপরে আমাদের মধ্যে রাজনৈতিক যে কম্পিটিশন বলেন প্রতিযোগিতা সেটিকে আমাদের সেটিকে আমরা মনোযোগ দিব। সেটি জনগণের ভোট। আমরা স্বেচ্ছাসেবীরা যে সকল জনগণ এটা উন্মুক্ত ছিল। প্রথমে আমাদের যারা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের যুব দলের নেতারা গিয়েছেন, আমাদের বিএনপি তো আছে, পরবর্তীতে সাধারণ জনগণও কিন্তু অত্যন্ত আগ্রহ নিয়ে এখানে ব্লাড ব্যাংকে তারা পার্টিসিপেট করতে চায়। তো এটা একটা পজিটিভ জিনিস যে আমাদের বাংলাদেশে দেখবেন যে যখনই কোনো দুর্ঘটনা ঘটে, যদিও আমাদের সেখানে ভিড় করা উচিত না বা আমাদের ক্রাউড করা উচিত না, কিন্তু সবাই কিন্তু যায় একটা আশা নিয়ে যে তারা কিছু করতে পারে কি, সবার একটা তাগাদা থাকে, কেউ কিন্তু ঘরে বসে থাকে না। ওই সময় সবাই ছুটে গিয়েছে, সে একইভাবে আমরা সকলেই ছুটে গিয়েছি এবং আমরা সেখানে যারা আহত ছিলেন অনেকেই আপনারা জানেন আইসিইউতে এখনো কয়েকজন রয়েছে, কয়েকজন আইসিইউতে মৃত্যুবরণ করেছেন এবং তাৎক্ষণিক তো অনেকেই মারা গিয়েছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটি পরিবারের সাথে সরাসরি আমাদের যোগাযোগ রয়েছে এবং তাদের জন্য পরবর্তী কিছু করণীয় থাকলে রাষ্ট্র হবে, সেটি আমরা যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাই আমরা করবো। এবং আপনাদের প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।